হ্যালো বন্ধুরা, তপন লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদেরকে কামিজের গলা সুন্দর একটা ডিজাইন কিভাবে বানাতে হয় সেটা আমি তোমাদেরকে দেখাবো। তো পেস্টিং এর মধ্যে ডিজাইনটা করিয়ে নিয়ে কামিজের মধ্যে বসিয়ে নিয়েছি। নিয়ে এইভাবে আমি যেভাবে কেটে নিচ্ছি তোমরাও ঠিক এইভাবে কাটিং করবে। এই এইভাবে কাটিং করে এবার গলার ডিজাইনটা তোমরা ছোট, ছোট করে কাট লাগিয়ে দেবে। না হলে এই ডিজাইন ঘুরবে না। তোমরা মনোযোগ সহকারে দেখলে এই সুন্দর ডিজাইনটা তোমরাও করতে পারবে। খুব ভালোভাবে দেখো আমি কিভাবে করছি। এইভাবে ছোট্ট, ছোট্ট করে কাট লাগাবে যাতে সেলাইটা না কেটে যায়। এবার এটাকে তোমরা ঘুরিয়ে নেবে। হাতের সাহায্যে এভাবে ঘুরিয়ে চেপে, চেপে বসিয়ে নেবে। আমি যেভাবে বসাচ্ছি তোমরাও ভালো করে লক্ষ্য করো কিভাবে আমি এই সুন্দর ডিজাইনটা চেপে, চেপে বসাচ্ছি হাতের সাহায্যে। ছোট, ছোট করে কাট লাগিয়েছিলাম সেই কারণে এই যে সুন্দরভাবে ঘুরে গেল এটা। এটা যদি ছোট, ছোট কাট না লাগাবে তাহলে ঘুরবে না। এইভাবে ডিজাইনটা ঘুরিয়ে নিয়ে হাতের সাহায্যে এবার একটা চাপ সেলাই দিয়ে নেব আমরা ধার ধরে। পুরো ডিজাইনটার মধ্যে একটা চাপ সেলাই দিয়ে নেবে। সুন্দরভাবে চাপ সেলাইটা দিয়ে নিচ্ছি। এই চাপ সেলাইটা দিয়ে নিলে এই ডিজাইনটা চেপে বসে যাবে। দেখো ডিজাইনটা চাপ সেলাই দিয়ে নিয়েছি। এবার আমি একটা পাইপিং লাগিয়ে নেবো। কিভাবে পাইপিং লাগাতে হয় সেটাও তোমরা ভালো করে দেখো। এইভাবে পাইপিংটাকে ধরে একদম পাইপিং এর গা ধরে তোমরা একটা সেলাই মেরে যাবে। এইভাবে সেলাই করে গিয়ে যাচ্ছি। দেখো কিভাবে সেলাই করছি আমি। যতটা প্রয়োজন নিচের দিকে নিয়ে আমি কাটিং করে নিচ্ছি এটা। নিয়ে এই পর্যন্ত সেলাইটা নিয়ে এসে এখানে ঘুরিয়ে নিয়ে আবার পাইপিংটাকে এইভাবে তলায় ঢুকিয়ে দিয়ে এই বরাবর আবার একটা সেলাই দিয়ে এ পরেরটা সেলাই দিয়ে ফিনিশিং করব। দেখো সেলাইটা তোমরা যখনই করবে একদম পাইপিং এর গা ধরে সেলাইটা করবে। যাতে পাইপিং এর সাথে জামার কাপড়ের গ্যাপিং না হয়। একদম গা ধরে ডিজাইনটার গা ধরে একদম পাইপিংটাকে বসাতে হবে সুন্দরভাবে। দেখো আমি বসিয়ে নিয়েছি। এবার এই ছোট, ছোট আমরা যে কাপড়ের বুলটি করে দিয়েছি, এই করে রেখেছি। এই বুলটিগুলো এর নিচে আমরা বসিয়ে দেবো এইভাবে। একদম পাইপিং এর গা ধরে তোমরা সেলাই করবে। এইভাবে যে একটা গ্যাপিং মেপে নেবে যে কতটা গ্যাপিং এ আমরা এই পুলটিটাকে সেট করব। দেখো পুলটি আমার যে কটা প্রয়োজন এখানে সে কটা লাগিয়ে নিলাম। এরপর নিচ থেকে একটা ডবল কাপড় নিয়ে নেবে তোমরা। ডবল কাপড় এইভাবে ভাঁজ করে নিয়ে এটাকে রেডি করে নেবে আগে থেকে। রেডি করে নিয়ে দেখো যেখান থেকে বসাবে সেখানে একটা চক দিয়ে দাগ দিয়ে নেবে। নিয়ে আগে ডান দিকের অংশটা যেভাবে আমি লাগাচ্ছি ডান দিকের অংশটা আগে বসিয়ে নেবে। না হলে এদিকে তোমরা বসাতে পারবে না। আগে এদিকের অংশটা যেটাতে আমরা বুলটিগুলো সেট করেছি সেটাতে বসাবো না। তার অপর প্রান্তে আমরা এইভাবে এটাকে বসিয়ে নিয়ে একদম পাইপিং এর গা ধরে সেলাইটা করে তোমরা বসিয়ে নেবে। নিয়ে এদিকে সেলাইটা যেভাবে ফিনিশিং করছি এইভাবে ফিনিশিং করে নেবে। ২ সুতো গ্যাপ ধরে তোমরা এইভাবে আগে যে পাইপিংটাকে আমরা সেলাই করে বসাইনি এরপরে একবারে এই পট্টিটা লাগিয়ে সেলাইটাকে পাইপিং এর সেলাইটাকে বসিয়ে নিলাম। নিয়ে দেখো মেজারমেন্ট সুন্দর করে ধরে আমরা ঠিক এখান থেকে আবার একটা সেলাই ধরবো পাইপিং এর গা ধরে। পাইপিং এর গা ধরে একটা সেলাই করে নিচ্ছি।
এবার অপর প্রান্তে যেভাবে আমরা ২ সুতো গ্যাপিং এ সেলাই করে গেছিলাম, সেই সেলাইটা এপারেও সেইভাবে আমরা ২ সুতো গ্যাপিং এ সেলাই করলে পাইপিং এর যে পট্টিটা আছে সেটাকে একদম চেপে বসে নিচ্ছি আরকি। দেখো রেডি হয়ে গেল। বুকের সামনে এটা একটুখানি ছোট্ট করে চাপ সেলাই মেরে দেবে তোমরা এইভাবে। তাহলে আর এটা ফাঁক হবে না। দেখো সুন্দর একটা ডিজাইন আমি রেডি করে ফেললাম। তোমরাও সুন্দর এই ডিজাইনটা করতে পারবে। বন্ধুরা আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে। টাটা।